গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় আজ শুক্রবার সকালে বকেয়া পাওনা আদায়ের দাবিতে সড়কে নামেন মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করার পর থেকে শ্রমিকরা দীর্ঘদিন ধরে পাওনার জন্য আন্দোলন করে আসছিলেন। শুক্রবার সকালে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত 10 জন শ্রমিক আহত হন বলে জানা গেছে। মাহমুদ জিন্স লিমিটেড গত বছরের 10ই অক্টোবর স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়। প্রায় 2000 শ্রমিক এখানে কাজ করতেন, যাদের অনেকের বেতন, ছুটির ভাতা ও অন্যান্য পাওনা এখনও পরিশোধ হয়নি। কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক আবু তালেব বলেন, শ্রম আইন অনুসারে কারখানাটি বন্ধ করা হয়েছে এবং শ্রমিকদের পাওনা নিষ্পত্তির বিষয়টি শ্রম মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। শ্রমিকদের দাবি, তারা বারবার দাবি জানানো সত্ত্বেও মালিকপক্ষ ও প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। তাদের অভিযোগ, দফায় দফায় আশ্বাস দিলেও নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো পাওনা পরিশোধ করা হয়নি। স্থানীয় সূত্র বলছে, গাজীপুরে গত 1 বছরে অন্তত 25 বার বেতন বোনাস ও পাওনার দাবিতে বিভিন্ন কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। শ্রমিক নেতারা বলছেন, বারবার এই ধরনের সমস্যা তৈরি হওয়ার পেছনে রয়েছে মালিকপক্ষের গড়িমসি ও প্রশাসনের নিষ্ক্রিয়তা। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন, দ্রুত শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করে গাজীপুর অঞ্চলে শ্রমিক অসন্তোষের অবসান ঘটানো হোক।